আসলেই জান্নাতের ভিতরে একটা মানুষ সৃষ্টি করছে, ধরে বলেন সুবহানাল্লাহ। কি সৃষ্টি করছে? এরকম শুয়ে আছে, খাড়ানো না, শুয়ে আছে। আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে, এই দেহের ভিতরে আজাদিল, এই শয়তান প্রবেশ করলেন। যাবার পরে দেখি এমন কিছু আছে যা আমার ভিতরেও নাই, ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অন্য ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি এই আকৃতি মানুষের ভিতরে যখন দেখলাম, তোকার পরে দেখি ইহার ভিতরে কিছুই নাই, বিশাল একটা পেট। এই পেটের খানার জন্য মানুষ সবসময় পেরেশান থাকবে, নামাজ পড়বে না। দেখছেন না ব্যাপার? এই খানা খাবার জন্য পেরেশান থাকবে, নামাজ পড়বে না। আল্লাহ তাআলা, ও ফেরেশতারা, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। এদিকে এই শয়তান যখন আদমের ভিতর প্রবেশ করলেন, হিংসা রিয়ার বিষ কিছু ঢুকিয়ে দিলেন। আল্লাহ আদমের ভিতরে যখন রূহ দিল, রূহ দেবার পরে বলল, আদম জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের সমস্ত নিয়ামত খানা তুমি ভক্ষণ করো, জান্নাতের সমস্ত নিয়ামত সমস্ত খানা তুমি ভক্ষণ করো। কিন্তু আদম পয়গম্বর জান্নাতি খানা ভক্ষণ করে, তারপরেও তার মন খারাপ। এইবার ফেরেশতারা ডেকে বললেন, আল্লাহ সমস্ত খানা আদমের যাহা কিছু দরকার সব কিছু ভোগ করে, তারপরেও কেন মন খারাপ? আল্লাহ বললেন, আমার আদমের একজন সঙ্গিনী দরকার। ধরে বলেন সুবহানাল্লাহ। কি দরকার? সঙ্গিনী দরকার। ফেরেশতারা বললেন, এই সঙ্গিনী আবার কি? আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আদম নবী যখন ঘুমিয়ে গেলেন, আল্লাহ তাআলা এই আদমের বাম পাশ থেকে একটা বাঁকা হাড় বের করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আছে, কি বাহার? বাঁকা হাড়। এজন্য অনেক মহিলার কথা হলো বাঁকা বাঁকা কথা। কিন্তু যেই মহিলার উপরে স্বামীর সন্তুষ্ট নাই, এই মহিলা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার যেই স্বামীর উপরে স্ত্রী সন্তুষ্ট নয়, স্বামী জান্নাতে প্রবেশ করতে পারবে না। পৃথিবীতে যত আপন বন্ধুই থাক না কেন, একমাত্র স্বামীর সম্পর্কে স্ত্রী ভালো জানে, ঠিক কিনা কন? আবার স্ত্রী সম্পর্কে স্বামী সবটাই ভালো জানেন।